আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি আলু দিয়ে ফার্মের মুরগি রান্না করব। এখানে 1 কেজি 700 গ্রামের একটা মুরগি আছে। তার থেকে ময়লা গিয়ে যতটুকু মাংস রয়েছে ততটুকুই আমি কিন্তু কেটে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছি। তারপর দেখুন এখানে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, তারপর সাদা কালো গোলমরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর কিন্তু দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। আসলে ফার্মের মুরগি যদি পারফেক্ট মশলা দিয়ে রান্না হয় তাহলে কিন্তু খেতে মজাই হয়। এখানে কিন্তু আমি জিরা বাটা আর আদা রসুন বাটা একসঙ্গে আদা রসুন বেটে নিয়েছি। এখন এগুলো আমি দিয়ে দিব। আমি কিন্তু আমার পরিমাণ মতন দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি অল্প একটু রেখে দিয়েছি, এই যে একদম অল্প একটু জিরা বাটা, অল্প একটু আদা রসুন বাটা রেখে দিয়েছি। তারপর আদা রসুনটা আর জিরা বাটা ভালো করে তেলের সঙ্গে ভেজে কিন্তু এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচের গুঁড়া। যেহেতু আমি মাংসের ভিতরে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি, তার জন্য এখানে সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম 1 কেজি মাংস রান্না করার মতন একটা প্যাকেট, যে 1 কেজি মাংসের মশলার প্যাকেট, এই প্যাকেটটা পুরোটাই দিয়ে দিলাম। মাংসের মশলা দিলে কিন্তু দারুণ মজা হয়। আর ফার্মের মুরগি যে একটা ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণটা কিন্তু পারফেক্ট মশলা পড়লে আর আসে না। আর যদি মশলার পরিমাণটা কম হয় তাহলেই কিন্তু সেই ঘ্রাণটা পাওয়া যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে না। তারপর দেখুন মশলাটা একদম তেল ছেড়ে দেওয়া অবধি কষিয়ে নিলাম। তারপরে কিন্তু আলু আর মাংস আমি একবারেই দিয়ে দিব, একবারে দিয়েই কষিয়ে নেব। যেহেতু ফার্মের মুরগি সিদ্ধ হইতে টাইম লাগবে না, তার জন্য আলু আর মাংস একবারে দিয়েই কষিয়ে নেব। আমি কিন্তু একদম ভালো করে কষিয়ে নিব। আর কিছুক্ষণ পর কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, নিচে লেগে গেলে কিন্তু ঘ্রাণ নষ্ট হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আমি কিন্তু এই 2 দিন খুবই বিজি ছিলাম। আমার মা অসুস্থ, তাই আমার মাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। তারপরও কিন্তু আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখেছি। 2-1 জনের ভিডিও যদি বাদ পড়ে যায় আমি কিন্তু সময় মতন দেখে নিব। প্লিজ কেউ রাগ করো না বন্ধুরা। অনেক সময় কিন্তু আমি ফ্রি থাকলে যারা আমার ভিডিও না দেখে তাদেরও কিন্তু নোটিফিকেশন পেয়েও কিন্তু আমি দেখি, কিন্তু তারা কিন্তু দেখে না। আর আমি আমার ভিডিও যারা দেখে আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি, হয়তো একটু দেরি হলেও কিন্তু দেখি আমি ব্যস্ত থাকলে। আর যদি ব্যস্ত না থাকি তাহলে তো সাথে সাথেই দেখি। আর যদি ব্যস্ত থাকি কোনো কারণে তাহলে কিন্তু আমি দেরি হলেও কিন্তু দেখি। পরবর্তীতে সে নতুন ভিডিও ছাড়ে সেটাও দেখি, একদিনে 2টো ভিডিওই দেখি। কিন্তু তারপর কিন্তু তারা আমার ভিডিও আর দেখে না, জানি না কী কারণ। আর অনেকেই আছে যে লাইক দিতে ভুলে যায়। প্রথম দিকে কিন্তু লাইকগুলো সবাই লাইক দেয়, পরের দিকে যারা ভিডিও দেখে তারা কিন্তু লাইক দিতে খুবই কিপটেমি করে। প্লিজ লাইক দিতে কিপটেমি করেন না। তারপর দেখুন মাংসটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি পরিমাণ মতন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এই যে ঝোলটা ফুটে উঠেছে। এখন কিন্তু একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই দেখুন আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোলটা আমি টানিয়ে নেব। এই যে দেখুন আমার ঝোলটা কিন্তু এরকমই রাখবো, যেহেতু আলু আছে তার জন্য কিন্তু ঝোলটা টেনে যাবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে নতুন বন্ধুদের কাছে, তাহলে আমার চ্যানেলটি চাইলেই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নেবেন। দেখুন আমার মাংসটা রান্না কিন্তু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ কালারটা কিন্তু
অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। একদম কিন্তু সাধারণ মাংস। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।